আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাদিজা লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এই তো বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন যে রান্নাটা আমি করে নিতেছি সেটা হচ্ছে কালকের রাতের ভিডিও। কালকে আমি কিন্তু এখন প্রতিদিন মাগরিবের পরই রান্নাটা করে নিই, সারাদিনের রান্না রাতের পরের দিন। কারণ হচ্ছে আমি গ্যাসটা একটু বাঁচানোর জন্য আমার মালিকের বাসায় গিয়ে আমি রান্না করি সন্ধ্যার পরে। এই কথাটা আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম। তো সব কিছু গোছগাছ করে কিন্তু একসাথে আমি উপরে চলে যাই। কি করব বলেন? সামান্য তো আয়, তার ভিতরে তো অনেক চিন্তা ভাবনা করে চলতে হয়। গ্যাস যে দাম, তো একটা গ্যাসের বোতল 1 মাস যাবে কি না সন্দেহ আছে। তার জন্য যদি আমি একটু কষ্ট করি তাহলে মনে করেন আমার গ্যাসটা নিশ্চিত আমি 1 মাসের উপরে নিতে পারবো। এমনিতেই 5 জনের সংসার, স্বামীর অল্প ইনকাম, তাতে মনে করেন আমি যদি সাথে হেল্প না করি তাহলে তো কোনো অবস্থাতেই সংসারটা চালাতে পারবো না। দুজন মিলেই কিন্তু করা লাগে, কিছু তো করার নাই। অল্প টাকার ভিতরে যেহেতু সব কিছু সামলান লাগে, যার জন্য আমি একটু যদি চিন্তা ভাবনা করে চলি তাহলে দেখা যাবে কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আমরা গৃহিণীরা যদি একটু হিসাব করে চলতে পারি, একটু বুঝে শুনে চলতে পারি, তাহলে কিন্তু কোনো দিনও সমস্যা মুখোমুখি হতে হবে না। যদিও সমস্যা আসে, সমস্যাটাকে সমস্যা মনে হবে না। দুইজনের হাতে হাত রেখে যদি আমরা কাজগুলা করে নিই। তো আমি কিন্তু রাত্রে সব কিছু রান্না করে রেখে দিয়েছি। সকালে রুটি দিয়ে আলু ভাজি সেটাও কিন্তু আমি করে নিয়েছি, যাতে সকালবেলা আমার এত সময়ও না লাগে আর গ্যাসটাও খরচ হবে না। তো ঘুম থেকে উঠে আর অনেকগুলা কাজ করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে আসছি রুটি বানানোর জন্য। তো আজকে ছেলেরা বলতেছে, কিছুদিন হয়ে গেছে ওরা পরোটা খায় না, তো পরোটা বানানোর জন্য আমি দুটা করে নিয়ে রুটি বানিয়ে নিতেছি। প্রতিদিন কিন্তু এক খাবার ভালো লাগে না, একরকম রুটি। তো বাচ্চাদের পছন্দ মতো কিছু করা লাগে। আমি কিন্তু আগে অনেক নাস্তা বানাইতাম, অনেক ধরনের নাস্তা ছেলেদেরকে তৈরি করে দিতাম। এখন আমি সময়ের কারণে, কাজের চাপে এখন আর আগের মতো পারি না। কোন দিক সামলে কোন দিক সামলাবো সেটা নিজেই বুঝি না। কি করব বলেন? সন্ধ্যার নাস্তাটা বেশি সময় এখন আমি বাজার থেকে রুটি এই সেই হাবিজাবি এগুলাই তাদেরকে দিয়ে দিই। কিছু তো করার নাই, এক হাতে এত কিছু সামলিয়ে আমার পক্ষে এত কিছু সম্ভব হয় না। এমনিতে অনেক কষ্ট হয়ে যায়। তার উপরও তো আপনারা জানেন আমি অনেক রিস্ক নিয়ে আমি নতুন বাসায় উঠেছি। কারণ বাসায় কিন্তু ভাড়া, গ্যাস, কারেন্ট সব কিছু মিলিয়ে আমার 10-11 হাজার টাকার মতো পড়ে যাবে। তো আমার স্বামীর ইনকামে কিন্তু 12 থেকে 13 হাজার টাকা। ওনার টাকা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেয়ে যায়, সংসারে পরিপূর্ণভাবে চালাতে পারি না। তো তার ভিতরে আবার বাসা ভাড়ায় এগুলা, তো সব কিছু মিলে কিন্তু অর্ধেক চাপ, অর্ধেক থেকে বেশি চিন্তা করলে আমার উপরে চাপ পড়ে গেছে। আমি যদি সেলাইয়ের কাজ নিয়মিত করতে পারি তাহলে আমি ঠিকঠাকভাবে সব কিছু রাখতে পারবো। তো পাঁচও দিক দিয়ে সামলে আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরও কষ্টটাকে কষ্ট মনে করি না। যখন আমি সেলাইয়ের কাজ করার পর হাতে কিছু টাকা আসে তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমি যদি এত পরিশ্রম না করতাম হয়তো আমার হাতে এই টাকাগুলো আসতো না, আর আমি এত বড় রিস্কও নিতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আজ আমি পরিশ্রম করতে পারি বলেই আজ এই জায়গায় আমি আসতে পারছি। তো তারই পাশাপাশি আমি যে ব্লগ শুরু করে নিয়েছি সেটার জন্য আপনাদের একটু সাপোর্ট আমি চাই। দয়া করে আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন।
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা নতুন চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা যদি একটু ভালোবাসা আমাকে দেন, ইনশাল্লাহ আমি সামনে আরও ভালো কোনো কিছু করতে পারবো, সে আশাই কিন্তু আজকে আমি এত পরিশ্রম করতেছি। তো বাচ্চাদেরকে আমি নাস্তাটা দিয়ে দিয়েছি, নাস্তা করে ওরা চলে যাবে স্কুলে, খুব সময় কম, সময় বেশি হাতে নাই। তো আমি ওই নতুন বাসায় আসাতে কিন্তু স্কুলটা অনেক দূর হয়ে গেছে, যার জন্য আধা ঘন্টা বা 40 মিনিট আগেই ওরা বাহির হতে হয়। তো তাদেরকে নাস্তাটা দিয়ে আমি কিন্তু অন্য কাজগুলা করে নিতেছি, পরে আবার মেশিনে বসতে হবে। তো কালকে সারা দিনে আমি মোটামুটি একটু অসুস্থ ছিলাম, তারপরও আমি কিন্তু বসে থাকি নাই। আলহামদুলিল্লাহ আমি সারা দিনে যেভাবেই হোক আমি 2টা 3 পিস সেলাই করে নিয়েছি। একটা 3 জামা কিন্তু দেখতেছেন, এটা কপ হাতা দিয়ে শার্টের মতো। তো 2টা জামা কিন্তু আমি সেলাই করে 600 টাকা রাতেই পেয়ে নিয়ে গেছি, হাতের মধ্যে কাস্টমারে দিয়ে দিছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আমি অসুস্থ অবস্থায়ও সারাদিনে 600 টাকা ইনকাম করতে পারছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি, আমার পাশে থাকবেন প্লিজ। আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার জন্য একটু আমাকে আপনারা সাপোর্ট দিবেন। আপনারা সাপোর্ট দিলে কিন্তু আমি সামনে আরও আগাইতে পারবো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।